কবে থেকেই ভাবছি যে এঁচোড় চিংড়ি খাবো, আর সেটা খাওয়াই হচ্ছিল না। তো এই দেখো নিয়ে চলে এসেছি। এর আগের দিন করেছিলাম সেটা চিংড়ি মাছ ছাড়া। কী বলো তো, চিংড়ি মাছ পেলে এঁচোড় পাওয়া যায় না, এঁচোড় পেলে চিংড়ি মাছ পাওয়া যায় না, এই এক সমস্যা। তো আজকে পেয়েছি তাই রেখে দিয়েছি। আর এই দেখো এঁচোড়টা মানে এত শক্ত, কী বলবো, কাটাই যাচ্ছিল না। আর আমাদের বটিটা না অতটা ধার না, মানে মোটামুটি ধার আছে। আর আমি বেশি ধারও দেই না, নাহলে কিন্তু আমার হাত কেটে যায় মাঝে মাঝে, ওর জন্য দেই না। তো ওই যে এঁচোড়টা কাটা হয়ে গেছে, এবার আমি দুপুরে রান্নাটা মানে শুরু করে দেবো, নাহলে আবার দেরি হয়ে যাবে, অনেক কাজ আছে। তো এই দেখো রান্নাটা আমার শুরু হয়ে গেছে। এবার এটাকে মশলাটাকে দিয়ে দিয়েছি, ভালোভাবে কষাবো। এঁচোড়ের তরকারিতে কিন্তু একটু কষাতে হয়, তাহলে কিন্তু আবার টেস্ট হয় না। তো এটাকে ভালো মতো কষিয়ে নেবো, মশলাটা যা যা দিয়েছি। এটাও কিন্তু বলতাম মাকে যে দাও মা দুটো চিংড়ি মাছ দাও, মাও আমরা কিন্তু ছোটবেলায় এরকম তো করতাম। আমারও সেটা মাথা মনে পড়ে গেল। দেখো এখন ছেলে আমার বড় হয়ে গেছে, ও চাইছে চিংড়ি মাছ। তো এরকম করে চিংড়ি মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মা বকতো, বলতো যে রান্নায় দিতে হবে না, তোদের দিলে শেষই তো হয়ে যাবে। দিচ্ছিলাম চিংড়ি মাছ, আর আমি ভাবছিলাম যে আমরাও এরকম করতাম ছোটোবেলায়। তো তোমরাও কি এরকম করতে? কমেন্টে জানিও কিন্তু। মনে হয় সবাই করতো এরকম, তাই না? আর চিংড়ি মাছ খেতে কিন্তু দারুণ লাগে। তো এই দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটাকে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো, তারপর অনেকক্ষণ ফোটাবো, ফুটিয়েই একটু ঘি দিয়ে নামিয়ে ফেলবো। ঘি আর গরম মশলা, বাটা গরম মশলা দিলে তো আরও ভালো, আমি বেটেই দেবো আজকে। তো টাটা।